আমরা কোনোভাবেই রাজপথের কোনো কর্মসূচিতে যাব না। আমাদের যদি দাবি আদায় না হয় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় অধ্যাদেশের সাথে জড়িত, আমরা ওই সব মন্ত্রণালয় ঘেরাও করব। আমরা কোনো রাজপথে কর্মসূচিতে যাব না জনদুর্ভোগ এড়াতে। আমরা 7 কলেজ ঢাকাকে নিয়ে ভাবি, ঢাকার মধ্যে মানুষগুলো যাতে শান্তিতে থাকে, আমরা এই ভাবনার জায়গা থেকে কখনোই আমরা রাজপথের কর্মসূচিতে যাব না। তবে আমরা যদি আমাদের দাবি আদায় করতে হয় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে দ্বিতীয়বার ভাববো না, একবারই ভাববো। উচ্চ শিক্ষায় কোনো প্রকার কোনরূপ দালালের জন্ম না হয়। আপনারা জানেন যে ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলেই আমাদের পক্ষে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা সরকারকে, রাষ্ট্রকে কোনো প্রকার ভোগান্তি না দিয়ে আমরা আমাদের যে গঠনমূলক এবং যে পর্যায়ক্রমিক কাজ, সেই পর্যায়ক্রমিক কাজে সহযোগিতা করে আসছি। কিন্তু মাঝে মাঝে বিগত সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক কালো দালালের উদয় হয়েছিল। যখন আমরা কর্মসূচি ঘোষণার কথা বলেছি তখনই সেই কালো দালাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। দেখুন, আমাদের এই যে রবিবারের ভিতরেই যদি আমাদের অন্তর্বর্তীকালীন প্রশাসন ঘোষণা না করা হয় তাহলে আমরা 7 কলেজের 2 লক্ষ শিক্ষার্থী আমরা রাষ্ট্রের জনগণের কোনো সমস্যাগ্রস্ত হয় যাতে সেই বিষয়ের দিকে আমরা যাব না। অবশ্যই আমরা জনগণের বিষয়টিও মাথায় রাখবো। আমরা যেটা করব সেটা হচ্ছে যে সকল মন্ত্রণালয়ের কারণে, যে সকল মন্ত্রণালয়ের সিন্ডিকেটের কারণে, আমলাতান্ত্রিকতার কারণে আমাদের এই অন্তর্বর্তীকালীন প্রশাসন আটকে আছে, আমরা সেই জায়গাগুলোতেই যাব। কর্মসূচি ডাক দিয়েছি ঠিক তখনই তারা একটি জরুরি মিটিং এর মাধ্যমে সমাধানটি করে দিয়েছে। তাহলে এটি যদি কর্মসূচি দেওয়ার পরে করা হয় আগে কেন করা হলো না? এই যে কালোক্ষেপণটি হচ্ছে, অর্থাৎ মাঝখানে শিক্ষা সিন্ডিকেট কিছু আমাদের ভুক্তভোগী করার জন্য, ভোগানোর জন্য যে তামাশা করছে, রং তামাশা বন্ধের চূড়ান্ত আলটিমেটাম আমরা দিচ্ছি। 7 কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার মৌলিক অধিকারের দাবিতে বারবার রাস্তায় নেমে মার খেয়েছে, রক্ত দিয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে। আমরা শিক্ষার একটি সুস্থ পরিবেশ চেয়ে আসছি। ফলে অতীত অভিজ্ঞতায় বারবার রাস্তায় নামার পরিবর্তে শিক্ষক শিক্ষার্থীদের সমর্থনে একবারে চূড়ান্ত সমাধানের পথ বেছে নিয়েছি। একই সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও 7 কলেজের অধিভুক্তি বাতিলের দাবি তুলে আওয়াজ তুলেছেন। এখানে দুপক্ষের শিক্ষার্থীদের দাবি ছিল একই। আর অধিভুক্তি বাতিলের সাথে সাথে আমরা 7 কলেজের শিক্ষার্থীরাও সরকারকে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির যৌক্তিকতা বোঝাতে সক্ষম হয়েছি। ফলে একদিকে ঢাবি কর্তৃপক্ষ 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে সরকারও আমাদের 7 কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকেবি নামে আমাদের 7 কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করেছে। আমরা জেনেছি নাম ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেলও প্রস্তুত রয়েছে। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেল প্রকাশ করা হবে। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা কোনো এক অদৃশ্য কারণে এখনও ঝুলে আছে। অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে।